আলোচনা করব জিএনএম এএনএম এর জিকে পিওকিউ 2025 সালের। তো আমাদের সামনে প্রথম কোশ্চেন হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং সিটিজ আর লোকেটেড টু কন্টিনেন্ট। এখানে বলেছে দুটি মহাদেশের কথা বলেছে, দুটি মহাদেশের কথা বলেছে, কোনো একটা দেশ যেটা দুটি মহাদেশে অবস্থান করে। প্রথমটা হচ্ছে অপশন এ ইস্তানবুল টার্কি, অপশন বি বেলগ্রেড সার্বিয়া, অপশন সি আন্তানানারিভো মাদাগাস্কার, অপশন ডি ব্যাংকক থাইল্যান্ড। তো কোনটা হতে পারে সঠিক অ্যান্সার? সো অপশন এ টার্কি ইস্তানবুল হচ্ছে সঠিক অ্যান্সার। তো আমরা যদি ম্যাপে দেখি, ওয়ার্ল্ড ম্যাপে, তো আমরা দেখতে পাবো ব্ল্যাক সি, সব টার্কির ওপরে ব্ল্যাক সি রয়েছে এবং টার্কির নিচে মেডিটেরিয়ান সি অর্থাৎ ভূমধ্য সাগর রয়েছে। এবং টার্কির যদি রাজধানী দেখি আমরা, তো টার্কির রাজধানী হচ্ছে আঙ্কারা এবং ইস্তানবুল হচ্ছে টার্কির একটা বৃহৎ শহর, যেটা টার্কির উত্তরে অবস্থিত, উত্তর পশ্চিম বলতে পারো। যদি নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট, তো প্রধানত ইস্তানবুল টার্কির নর্থ এবং ওয়েস্ট অবস্থিত, মানে পশ্চিম উত্তর পশ্চিমে অবস্থিত। সো আমরা টার্কি সম্বন্ধে কিছু আলোচনা করি। সো টার্কির ক্যাপিটাল হচ্ছে আঙ্কারা এবং টার্কির সব থেকে বৃহৎ শহর যেটা, সেটা হচ্ছে ইস্তানবুল, যেটা কালচারাল এবং ফাইন্যান্সিয়াল হাব তথা সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র হিসাবে প্রকাশ পায় বা রয়েছে। এই দুটি মহাদেশে অবস্থিত, যেটা আমরা প্রথমে কোশ্চেনেই আমাদের ছিল এশিয়া এবং ইউরোপে অবস্থিত। তো যদি আমরা ম্যাপেও দেখি, তো তো এটা এশিয়ার পার্ট পড়লো এবং এটা ইউরোপ। ওকে, সো দুটি মহাদেশে একটি দেশ অবস্থিত। ওকে, এবং আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখি তাহলে কপ, তো যদি আমরা টার্কি সম্বন্ধে পড়ছি তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কিছুটা জেনে নিই। তো কপ 31 সম্মেলন, কপ 31 সম্মেলন 2026 টার্কিতেই হবে, টার্কিতে অনুষ্ঠিত হবে, টার্কিতে হবে। ঠিক আছে, সো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তো আমরাও কারেন্ট অ্যাফেয়ার্সে অ্যাড করে দিলাম। তো এখানে বলছে হুইচ মাউন্টেন ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সর্বোচ্চ পর্বত কোনটি? অপশন এ এভারেস্ট, অপশন বি K2, অপশন সি ফুজি, অপশন ডি কাঞ্চনজঙ্ঘা। তো এভারেস্ট কোথায় রয়েছে? নেপালে এবং চায়না বর্ডারে, চায়না বর্ডার। K2 কোথায় রয়েছে? গডউইন অস্টিন। তো পাকিস্তান এবং চায়না বর্ডার, চায়না বর্ডারে অবস্থিত। K2 যদি ফুল ফর্ম বলা হয়, গডউইন অস্টিন হচ্ছে K2 ফুল ফর্ম এবং কারাকোরাম রেঞ্জে সেটি অবস্থান করে। যদি ফুজি দেখি, ফুজি হচ্ছে জাপানে অবস্থিত এবং কাঞ্চনজঙ্ঘা হচ্ছে কোথায়? সিকিম, ভারতে অবস্থিত, অর্থাৎ সিকিমে অবস্থিত, ভারত এবং নেপাল বর্ডারের পাশে, ইন্ডিয়া নেপাল বর্ডারের পাশে। ওকে, এবার ইন্ডিয়ার কোথায়? সিকিমে। ওকে, তো এখানে বলছে বিশ্বের সর্বোচ্চ পর্বত কোনটি? সো অপশন এ রাইট অ্যান্সার এভারেস্ট। সো আমরা ম্যাপে এভারেস্টকে চিহ্নিত করি তাহলে দেখতে পাবো নেপালের ওপরে রয়েছে চায়না এবং নেপালের নিচে রয়েছে ইন্ডিয়া। নেপাল এবং চায়না বর্ডারের পাশে রয়েছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8848 মিটার, বাট এখন সেটা ইনক্রিজ হয়ে বেড়ে অ্যাপ্রক্সিমেটলি 8850 কিলোমিটার বলতে পারো। এভারেস্ট সম্পর্কে জানছিলাম, যেটার উচ্চতা 8848 মিটার এবং মাউন্ট এভারেস্ট নেপাল এবং চায়না বর্ডারে অবস্থান করে, যেটা আমরা ম্যাপে দেখেছি, এবং সেটা একটা হিমালয়ের অংশ। নেপালে যে মাউন্ট এভারেস্ট রয়েছে সেটা
পরিচিত সাগর মাথা, ঠিক আছে, সাগর মাথা নামে পরিচিত। যদি আমরা দেখি নেপালের রাজধানী কি, তো নেপালের রাজধানী হবে কাঠমান্ডু। যদি আমরা হিস্টোরিক সিগনিফিকেন্ট দেখি তাহলে আমরা দেখতে পাবো, তাহলে অনেক সময় নেপালকে সিটি অফ টেম্পল বলে। দুটি বিখ্যাত ইউনেস্কো দ্বারা স্বীকৃতি স্থান বা সাইট হচ্ছে পশুপতিনাথ টেম্পল এবং বৌদ্ধনাথ স্তূপ। পশুপতিনাথ মন্দির এবং বৌদ্ধনাথ স্তূপ উল্লেখযোগ্য স্থান। তো আমাদের 3 নম্বর কোশ্চেন হচ্ছে হাউ মেনি ডিস্ট্রিক্ট ডাজ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ। তো কটা? অপশন এ 21টা, অপশন বি 23টা, অপশন সি 22টা, অপশন ডি 24টা। তো আমরা ম্যাপে দেখি, তো কটা ডিস্ট্রিক্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে জানতে চেয়েছে। তো অপশন বি 23টি হবে সঠিক অ্যান্সার। সো আমরা পরবর্তী কোশ্চিনে যাই। হোয়াট ডাজ দ্য স্যাফরন কালার অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। ঠিক আছে, তো ভারতীয় জাতীয় পতাকার কেন্দ্রীয় গেরুয়া রং কি বোঝায়? অপশন এ প্রসপ্যারিটি, অপশন বি পিস, অপশন সি স্যাক্রিফাইস, অপশন ডি ট্রুথ। যদি আমরা বাংলাতে দেখি, অপশন এ সমৃদ্ধি, অপশন বি শান্তি, অপশন সি ত্যাগ, অপশন ডি সত্য। তো কোনটা হতে পারে সঠিক অ্যান্সার? সো সঠিক অ্যান্সার অপশন সি স্যাক্রিফাইস তথা ত্যাগ হবে সঠিক অ্যান্সার। স্যাফরন বা কেসারি রিপ্রেজেন্ট করে ক্যারেজ এবং স্যাক্রিফাইসকে, যেটা আমরা প্রথম কোশ্চিনে আমরা দেখেছি, আমাদের কোশ্চিনে দেখেছি হোয়াট ডাজ দ্য স্যাফরন কালার অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ কি রিপ্রেজেন্ট করে। তো আমরা দেখলাম স্যাক্রিফাইস এবং কারেজ। ঠিক আছে, হোয়াইট কালার রিপ্রেজেন্ট করে পিস এবং ট্রুথ। ঠিক আছে, গ্রিন কালার রিপ্রেজেন্ট কি করে? প্রসপ্যারিটি, গ্রোথ অ্যান্ড ফার্টিলিটি। ওকে, দ্য অশোক স্তম্ভ, অশোক চক্র, সেটা কি আবার? অশোক চক্রের ভিতরে 24 অর্থাৎ 24টি কাঁটা যুক্ত নেভিক নীল চাকা রয়েছে, যেটা রিপ্রেজেন্ট কি করে? যেটা রিপ্রেজেন্ট করে গতি, অগ্রগতি এবং শান্তিপূর্ণ পরিবর্তনের প্রতীককে বোঝায়, যেমন সিম্বলিক মোশনস, প্রোগ্রেস অ্যান্ড পিসফুল চেঞ্জ। ঠিক আছে, এবং আমরা নেক্সট কোশ্চিনে যাই। হাউ মেনি পার্মানেন্ট মেম্বার আর দেয়ার ইন ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, তথা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কটি? অপশন এ 6টি, অপশন বি 8টি, অপশন সি 3টি, অপশন ডি 5টি। কোনটা হতে পারে সঠিক অ্যান্সার? অপশন ডি হচ্ছে 5টি। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা স্থাপনা হয়েছিল, ইউএনএসসির স্থাপনা হয়েছিল 1945। ঠিক আছে, তো আমরা দেখলাম ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল স্থাপনা হয়েছিল 1945 খ্রিস্টাব্দে, এবং সেখানে 15টি মেম্বার, টোটাল 15টি মেম্বার রয়েছে, তার মধ্যে 5টি পার্মানেন্ট মেম্বার রয়েছে এবং 10টি নন পার্মানেন্ট মেম্বার রয়েছে। এবার পার্মানেন্ট মেম্বারকে রিপ্রেজেন্ট করা হয় P5 দিয়ে। তাদের কাছে ভিটো পাওয়ার রয়েছে। ভিটো পাওয়ার হচ্ছে তারা যে কোনো রেজলিউশনস বা বিলকে তারা বাতিল বা ত্যাগ করতে পারে। ঠিক আছে, মেম্বারের ভিতরে 5টি তথা চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম, ব্রিটিশ এবং ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকা রয়েছে, যাদের কাছে ভিটো পাওয়ার রয়েছে। এবার নন পার্মানেন্ট মেম্বার 2026-এ যদি দেখি, তাহলে ডেনমার্ক রয়েছে, গ্রিস, পাকিস্তান, পানামা অ্যান্ড সোমালিয়া। ঠিক আছে, নিউ ইয়র্ক হচ্ছে হেডকোয়ার্টার অফ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। ঠিক আছে, তো আমরা পরবর্তী কোশ্চিনে যাই। হুইচ অ্যামং দ্য ফলোয়িং মার্ক দ্য ডিউরেশনস অফ ওয়ার্ল্ড ওয়ার 1। এখানে ওয়ার্ল্ড ওয়ার 1-এর কথা বলা হচ্ছে। এখানে বিশ্বযুদ্ধের সমকালীন চিহ্নিত করো। প্রথম অপশন হচ্ছে 1929 থেকে
সরি 1939 থেকে 1942, অপশন বি 1914 থেকে 1918, অপশন সি 1803 থেকে 1815 এবং অপশন ডি 1861 থেকে 1865। কোনটা হতে পারে সঠিক অ্যান্সার? সো অপশন বি অর্থাৎ 1914 থেকে 1918 হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা বলতে পারবে ওয়ার্ল্ড ওয়ার টু কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল? তো এখানে কোশ্চেন দেওয়াই আছে ওয়ার্ল্ড ওয়ার টু কত থেকে কত হয়েছিল। স্টার্ট হয়েছিল 1939 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1945-এ। ঠিক আছে, তো আমরা পরবর্তী কোশ্চেনে আসি। হোয়াট ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য হিউম্যান বডি? তো মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? অপশন এ স্টোমাক, অপশন বি ইন্টেস্টাইন, অপশন সি লাংস, অপশন ডি স্কিন। যদি আমরা বাংলাতে দেখি তো অপশন এ পাকস্থলী, অপশন বি তন্ত্র, অপশন সি ফুসফুস, অপশন ডি ত্বক। কোনটা হতে পারে সঠিক অ্যান্সার? তো স্কিন, স্কিন হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। হু ইজ দ্য ফার্স্ট এশিয়ান টু রিসিভ নোবেল প্রাইজ? ঠিক আছে, প্রথম এশীয় হিসাবে নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন? তো প্রথম ফার্স্ট অপশন হচ্ছে দালাই লামা, অপশন বি মাদার টেরেসা, অপশন সি ভিসি রমন, অপশন ডি রবীন্দ্রনাথ টেগোর। তো কোনটা হতে পারে সঠিক অ্যান্সার? সো কোনটা হতে পারে সঠিক অ্যান্সার? সো অপশন ডি রবীন্দ্রনাথ টেগোর হচ্ছে সঠিক অ্যান্সার। সো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবং তিনি মারা যান 1941 খ্রিস্টাব্দে। ওকে, সো তিনি দুটি দেশের জন্য জাতীয় সঙ্গীত গেয়েছিলেন। একটা হচ্ছে ইন্ডিয়া, যেটা আমরা জানি জনগণ মন অধি, এবং পরবর্তীটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে অথবা দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের জন্য, যেটা হচ্ছে আমার সোনার বাংলা। ঠিক আছে, এখানে মেনশন করা আছে জনগণ মন ইন্ডিয়ার জন্য ফর ইন্ডিয়া এবং আমার সোনার বাংলা ফর বাংলাদেশ। ঠিক আছে, তিনি বিশ্বভারতী ইউনিভার্সিটি তিনি তৈরি করেন। ঠিক আছে, ইউরোপিয়ান ছিলেন, তিনি নোবেল প্রাইজ পান কিসের জন্য? তিনি পান গীতাঞ্জলি কাব্যের জন্য। তিনি গীতাঞ্জলি কাব্য ইংলিশে অনুবাদ করেছিলেন এবং তিনি পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে এবং তিনি প্রত্যাহার করেন কিসের জন্য? তিনি প্রত্যাহার করেছিলেন 1919 খ্রিস্টাব্দে বিকজ অফ জালিয়ানওয়ালা ম্যাসেকারের জন্য। ঠিক আছে, বা জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের ফলে। এবং পরবর্তী কোশ্চেন হচ্ছে হাউ মেনি ল্যাঙ্গুয়েজ আর included in 8th schedule of the constitutions, Indian constitutions? So constitution হচ্ছে কোনো দেশকে বা কোনো কিছুকে চালানোর জন্য যে নিয়ম কানুন লেখা থাকে সেটাই কনস্টিটিউশন। কনস্টিটিউশন দ্বারা একটা দেশ স্মুথলি চলে বা রান করে। ঠিক আছে, সো অপশন এ, আবারও রিপিট করছি কোশ্চেনটা, ভারতীয় সংবিধানে অষ্টম তফসিলে কটি ভাষা অন্তর্ভুক্ত? ঠিক আছে, অপশন এ 22টি, অপশন এ 22টি, অপশন বি 26টি, অপশন সি 29টি, অপশন ডি 18টি। তো অপশন এ 22টি হবে সঠিক অ্যান্সার। সো ইভেন সি 22টি ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো 8th শিডিউলে আছে আমাদের কনস্টিটিউশনে। কনস্টিটিউশন আমাদের অনেকটা ইম্পর্টেন্ট, আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ কনস্টিটিউশন রুল বুক অফ আওয়ার কান্ট্রি। ঠিক আছে, আমাদের রুল বুক অফ দ্য কান্ট্রি, আমাদের নিয়ম বাঁধা একটা বই। সো আমরা ইতিমধ্যে কমপ্লিট করলাম জিকে 2025 সালে জিএনএম ইএনএম এর পিআইকিউ। তো আমরা পরবর্তীতে 2024 সালের যে পেপার সেটা নিয়ে আলোচনা করব। তো এই মুহূর্তে এখানে সমাপ্তি। থ্যাংক ইউ, ধন্যবাদ।